এডিটিং করে লাইফ সেটেল করার ইচ্ছা, এডিটিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার ইচ্ছা, এডিটিং করে ইউটিউবিং করার ইচ্ছা, তো আজকের ভিডিও তোমার জন্যই। আজকের ভিডিও দেখার পর তোমার এডিটিং স্টাইল 100% বেড়ে যাবে, কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে এমন কিছু এডিটিং শিখাবো তুমিও সুপার হার্ড লেভেল অ্যানিমেশন ভিডিও এডিটিং করতে পারবে। যেমন তার মধ্যে ক্যারেক্টার হিট অ্যানিমেশন, তারপর ক্রিয়েটিভ বাউন্স লোগো অ্যানিমেশন, প্লাস আরো অনেক কিছু, লোগো ক্রিয়েট, ক্যারেক্টার ক্রিয়েট, ইমোজি ক্রিয়েট এবং ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, ইফএম অ্যানিমেশন, মিউজিক অ্যানিমেশন। আজকের ভিডিও দেখার পর অনেক কিছু শিখে যাবেন, তো ভিডিও কেউ বিন্দু পরিমাণও স্কিপ করে দেখবা না। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে এই দুইটা জিনিস জেনে রাখেন। তো প্রথম আমরা ক্যাপকাটে যে সাবজেক্টটা এড করব, ওই সাবজেক্টটার নাম হচ্ছে লেয়ার। যেমন এই যে এই লাইনটা, এই জায়গায় যদি আরেকটা সাবজেক্ট অ্যাড করি তাহলে ওইটার নাম হবে দ্বিতীয় লেয়ার। আমি অ্যাড করে দেখাই। উপরেরটা হচ্ছে মেন লেয়ার, নিচেরটা হচ্ছে ওভারলে লেয়ার। এটা হলো প্রথম সাবজেক্ট। আরেকটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট কিফেম। কিফেম কি, কিফেম কোনটাকে বলে, কিফেম কাকে বলে ওইটা আমি চিনাই দেই। আর কিফেমের কাজ কি এটা ভিডিও দেখার পর আপনিই বুঝে যাবেন। কিফেম হচ্ছে এটা, এই প্লাসের সাথে বক্সটির নাম হচ্ছে কিফেম। লেয়ারের যে কোনো জায়গায় যে লাইনটাকে রেখে কিফেম অপশনে ক্লিক করলেই কিফেম এড হয়ে যাবে। তো আশা করি বুঝে গেছেন। তো এরকম অ্যানিমেশন ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট একটা ভিডিও অ্যাড করে নিব। তারপর ওভারলেতে ক্লিক করে যে লোগোটা অ্যানিমেশন করাবো ওই লোগোটা অ্যাড করে নিব। তো আমরা যে কোনো প্রজেক্ট থেকে কিভাবে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করবো এটা আমি শিখিয়ে দিই। তো আমি এই লোগো থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করবো, তাই আমি যে নিচে কাট আউট অপশনে ক্লিক করব, ক্রোমাকিতে ক্লিক করব। তারপরে যে এই সার্কেলটাকে আমরা ঘুরিয়ে গ্রিন স্ক্রিনে আনবো। তারপর ইনএলিটি অপশনে ক্লিক করব, এখান থেকে বাড়িয়ে দিব। তারপর শ্যাডোতে ক্লিক করে এখান থেকেও বাড়িয়ে দেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তো গ্রিন স্ক্রিন রিমুভ করা হয়ে গেছে। তো এখন অ্যানিমেশন করব। তো লগোটাকে আমরা টু ফিঙ্গারের মাধ্যমে এইভাবে ছোট করে কোনায় রেখে দিব। লগো লেয়ারে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব। তারপর লগো লেয়ারে ক্লিক করে এই যে লগোটা আমরা টু ফিঙ্গারের মাধ্যমে একটু বেঁকা করে এই যে এইভাবে বেঁকা করে নেব। তারপর এই দাড়িটা কিফ্রেম বরাবর রেখে লগোটাকে উপরে রেখে দেব, যেমন না দেখা যায়। তারপর আবার লেয়ারে ক্লিক করে একটু এই পাশে এসে ব্যাকগ্রাউন্ডে বলগুলা পড়ার পাশাপাশি লোগো লেয়ারে কিফ্রেম অ্যাড করে নিব। কিফ্রেম অ্যাড করে কিফ্রেম পরবর্তী দাড়িটা রেখে তারপর টেনে আমরা লোগোটাকে যে নিচে এনে রেখে দেব কিছুটা এমন ভাবে। তারপর আবার লেয়ার থেকে একটু এদিকে এসে আরেকটা কিফ্রেম অ্যাড করব। তো এই জায়গায় এমন একটা অ্যানিমেশন দেবো যেমন লোগোটা বাউন্স খায়। আর সব সময় কিফ্রেমে কাজ করার সময় দাড়িটা সব সময় কিফ্রেমে রেখে নিব। তো কিফ্রেমে রেখে লোগোটাকে একটু উপরে তুলে দেব। তারপর আরেকটু এই পাশে এসে আরেকটা কিফ্রেম অ্যাড করব। তারপর আবার লোগোটাকে টু ফিঙ্গার মাধ্যমে একটু সোজা করে একটু নিচে নামিয়ে দেব। তো এখন একটু ভিডিও প্লে করে দেখাই। তো দেখেন কত সুন্দরভাবে অ্যানিমেশনটা হচ্ছে। তো আমি আরো বাউন্স এড করব, তাই লেয়ারে ক্লিক করে যেইভাবে একটু বেঁকা করে দিব। তারপর লেয়ার থেকে আবার একটু এই পাশে এসে আরেকটা কিফ্রেম অ্যাড করব। তারপর আবার লগোটাকে লাড়িয়ে যে এই পর্যায়ে এনে রেখে দেব। তো এইখানে আমরা কিফ্রেম অ্যাড করে করে চাইলে আরো অনেক বাউন্স খাওয়াইতে পারি। আমি জাস্ট শিখিয়ে দিব, আপনারা চাইলে করে নিতে পারেন। তো আরেকটু এই পাশে এসে আরেকটা কিফ্রেম অ্যাড করব। তারপর লোগোটাকে ধরে আবার একটু এই পাশে এনে ঘুরিয়ে এখানে রেখে দিব। তারপর আবার একটু এই পাশে আরেকটা কিফ্রেম অ্যাড করব। তারপর আবার লোগোটাকে নামিয়ে যে এখানে রেখে দিব। তারপর লেয়ারটাকে একটু বড় করে নিব। তারপর এইখানে আরেকটা কিফ্রেম অ্যাড করে আমরা সুন্দর করে লোগোটাকে পজিশন মতো রেখে দিব। তো এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই। তো এই জায়গায় একটা মিস্টেক হচ্ছে, লগোটা ছোট থেকে আবার বড় হয়ে যাচ্ছে। এটা সলভ করার জন্য আমরা লেয়ারে ক্লিক করে দেখবো কোন কিফ্রেমে লগোটা বড় হয়ে যাচ্ছে। তো এই কিফ্রেমে আমরা একটু ছোট করে দিব, তাহলেই ঠিক হয়ে যাবে। তো আমি একটা লগো এডিটিং করে শিখাই দিলাম। সেম এরকম ভাবে আপনারা আরো 2-3টা লগো এড করে নিতে পারেন, চাইলে ইমোজিও এড করতে পারেন। তো আমি ভিডিওটা ফাস্ট করে আমি এই লগো এড করে আপনাদেরকে দেখাই। এইরকম অ্যানিমেশন ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাটে একটি ব্যাকগ্রাউন্ড এড করে নিব। এইরকম ব্যাকগ্রাউন্ড কিভাবে এডিটিং করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারো। ব্যাকগ্রাউন্ড এড করে নিয়ে ওভারলে অপশনে ক্লিক করব, গ্যালারি থেকে একটা লোগো এড করে নিব। তো আমি ভিডিওতে যতগুলো লোগো ইমোজি এড করব ভিডিও শেষে দেখাই দেবো কোথায় পাবেন। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য কাট আউট অপশনে ক্লিক করব, ক্রোমা কিতে ক্লিক করে এই সার্কেলটা গ্রিন স্ক্রিনে রেখে
ইন্টেন্সিটি বাড়িয়ে দেব, টিক মার্কে ক্লিক করে দিব। তারপর টু ফিঙ্গারের মাধ্যমে লোগোটাকে ছোট করে নিব। তারপর লোগো লেয়ারে ক্লিক করে নিচ থেকে স্ক্রল করে কপি অপশন খুঁজে নিব। তারপর আমরা 3বার কপি করে নিব। কপি করার জন্য কপি অপশনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি করে নিয়ে এই যে ফিঙ্গারের মাধ্যমে চাপ দিয়ে ধরে এইভাবে সাজিয়ে নেব। তারপর লেয়ারে ক্লিক করে লেয়ারগুলো নচ করে নেব। তারপর প্রথম লেয়ারে ক্লিক করে একটু এই পাশে এনে তো এই অপশনে ক্লিক করে লেয়ারটাকে ভাগ করে নিব। তারপর ডাইন সাইডের লেয়ারটুক ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে নিব। তারপর এমন ভাবে নিচ থেকে দুটো লেয়ার দুই ভাগ করে নিব। তারপর নিচের দুটোর এই পাশের গুলা ডিলিট করে দেব। তারপর নিচ থেকে স্ক্রল করে যে এডিট অপশনে ক্লিক করে ক্রপে ক্লিক করব। যেহেতু আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে লোগোটাকে এড করছিলাম, তো এই জায়গায় গ্রিন স্ক্রিন রিমুভ হচ্ছে না, তো সমস্যা নাই, টিক মার্কে ক্লিক করে দিলে রিমুভ হয়ে যাবে। তো এইখানে আমি ইমোজিটা অর্ধেক রেখে টিক মার্কে ক্লিক করে দিব। তো প্রথম লেয়ার থেকে আমি লেফট সাইডের অর্ধেক কাটিং করছি, আর দ্বিতীয় লেয়ার থেকে আমি রাইট সাইডের অর্ধেক কাটিং করছি। করে নিয়ে টিক মার্কে ক্লিক করব। তারপর আমাদের লোগোটাকে এরকম ভাগ ভাগ করা দেখা যাবে। তো এইখানে আবার আমরা ফিঙ্গারের মাধ্যমে লেয়ারে ক্লিক করে যেইভাবে জোড়া দিয়ে নিব। আর এইখানে যদি এই লেয়ারের বরাবর্তী লাইনটা এখানে, তাহলে এই লেয়ারের যেই লোগোটা এখানে শো করবে। আর আমরা এই লেয়ার থেকে আমরা ইউটিউবটাকে কাটিং করি নাই, কাটিং করছি হয়েছে এই নিচের এই 2 লেয়ার থেকে। তো এই 2 লেয়ারের বরাবর্তী লাইনটাকে করলে পরে আবার কাট করা লোগো শো করবে, যেহেতু আমরা এই 2 লেয়ার থেকে লোগোটাকে কাটিং করছি। তারপরে যে 2য় নাম্বার লেয়ার আর 3য় নাম্বার লেয়ারে ক্লিক করে করে আমরা লোগোটাকে এরকম ভাবে অ্যাডজাস্ট করে নিব। ফিঙ্গারের মাধ্যমে জুম করে করে আমরা অ্যাডজাস্ট করে নিব। আমি অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারা দেখেন আমি অ্যাডজাস্ট করে নিছি। তারপর 3য় লেয়ারে আর 2য় লেয়ারে একটা করে কিফ্রেম এড করব প্রথমে। তো এইখানে ক্লিক করে কিফ্রেম এড করে নিব। তারপর নিচ থেকে স্ক্রল করে বেসিক অপশন খুঁজে নিব, খুঁজে নিয়ে ক্লিক করব। তারপর এইখান থেকে রোটেট অপশনে ক্লিক করব। তারপর কিফ্রেমের বরাবর্তী লাইনটাকে লিখে যেভাবে রোটেট করে নিব। তারপর স্ক্রিনের খালি জায়গায় ক্লিক করে 3য় লেয়ারে ক্লিক করব। তারপর আবার নিচ থেকে বেসিক অপশন খুঁজে নিয়ে ক্লিক করব। তারপর এই পাশের টুকু আমরা এইভাবে রোটেট করে নিব। ফিঙ্গারের মাধ্যমে লাড়িয়ে আমরা ঠিকমতো বসিয়ে নিব। করা হয়ে গেলে স্ক্রিনের খালি জায়গায় বা টিকমার্কে ক্লিক করে দেব। আমি বেশি ফাঁকা করে ফেলছি, তো বেসিক অপশনে গিয়ে আবার রোটেট করে নেব, একটু ফাঁকাটা কমিয়ে নেব। আর সবসময় খেয়াল রাখবো প্রথম যে আমি কাজটা করতেছি কিফ্রেমের উপরে দাড়িটা থাকতে হবে। তো প্রথম কিফ্রেমের কাজ শেষ, তারপর ভিডিও লেয়ারে ধরে একটু এদিকে এনে আরেকটা কিফ্রেম এড করে নিব। তারপর আবার রোটেট অপশন থেকে আরেকটু ফাঁকা করে নিব। তারপর সেম এই পজিশনে লেখে নিচের লেয়ারে ক্লিক করে একটা কিফ্রেম এড করে নিব। তারপর আবার এইভাবে রোটেট করে নিব। তো নিচ থেকে রোটেট করতে সমস্যা হলে আমরা উপরে ফিঙ্গারের মাধ্যমে রোটেট করতে পারবো। তারপর 2য় নাম্বার কিফ্রেমে রোটেট করা হয়ে গেলে একটু এই পাশে এনে আরেকটা কিফ্রেম এড করে নিব। কিফ্রেম এড করে নিয়ে তারপর আবার নিচ থেকে যেইভাবে রোটেট করে নিব। তারপর উপরের লেয়ারে ক্লিক করে উপরের লেয়ারও কিফ্রেম এড করে নিব। তারপর আবার এইভাবে রোটেট করে নিব। তারপর আবার একটু এদিকে এসে আবার কিফ্রেম এড করে নিব। সেম পজিশনে রেখে নিচের লেয়ারে ক্লিক করে নিচের লেয়ারও কিফ্রেম এড করে নিব। তারপর এইখানে রোটেট করে আমরা লোগোটাকে মিলিয়ে নিব। তারপর আরেকটু এদিকে এসে আবার কিফ্রেম এড করে নিব দোনো লেয়ারে। তারপর একবারে লোগোটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে টিকমার্কে ক্লিক করে দিব। তারপর শেষের কিফ্রেম থেকে লেয়ারে ক্লিক করে বাড়তি লেয়ার ডিলিট করে দিব শুধু এক লেয়ারের। তারপর আরেক লেয়ারে ক্লিক করে যে একটু এই পাশে এনে লেয়ার কিন্তু কইতো আমরা কাটিং করব, মানে 2 ভাগ করব। তারপর কাটিং লেয়ারে ক্লিক করে এডিটে ক্লিক করে ক্রপে ক্লিক করে এখান থেকে পুরো লোগোটা নিয়ে নিব, নিয়ে টিকমার্কে ক্লিক করে দিব। তারপর ভিডিওর প্রথমে চলে আসব। এখন ভিডিওটা প্লে করে দেখে নেব। তো এখানে একটা মিস্টেক হয়েছে, তো ভিডিও প্রথমেই মানে ইউটিউবটা ফাটা বেশি দিয়ে দিছে। তো আমরা যে সিম্পল লেয়ারে ক্লিক করে যে কিফ্রেম এড করব, নিচেও কিফ্রেম এড করব। তারপর পজিশন করে আবার যে একটু ফাঁকাটা ঠিক করে নেব। তারপর ভিডিওটা প্লে করলে কিছুটা এমন একটা অ্যানিমেশন হবে। তো আমার অ্যানিমেশনটা তেমন সুন্দর হচ্ছে না, তো আমি আর একটু সুন্দর করে করব। তাই আমরা যে কিফ্রেমগুলো অ্যাড করছিলাম এই কিফ্রেমে রেখে আস্তে আস্তে যেইভাবে বসাবো লাড়িয়ে ফিঙ্গারের মাধ্যমে। তো আমি ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি, আপনারা একটু ধীরে সুস্থে করবেন, ঠান্ডা শের করবেন। তো আমার অ্যানিমেশন করা হয়ে গেছে। তো এখানে দেখা গেছে কি যে এই লেয়ারে রাখলে আমাদের যে লোগোটা একটু বড় হয়ে যাচ্ছে। তো এই লেয়ারে ক্লিক করে আমি লোগোটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। তো আমার লোগো অ্যানিমেশন করা হয়ে গেছে। এখন আমি লোগোতে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো আর কি অ্যাড করব। তো যেই কোনো কিছু অ্যাড করার জন্য আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব, তারপর গ্যালারি থেকে অ্যাড করে নেব। তো আমি লাইক অ্যাড করে নিছি। তারপর লাইক লেয়ারে ক্লিক করে নিচ থেকে কার্ড অপশনে ক্লিক করে
কমা কিতে ক্লিক করে আমি গ্রিন স্ক্রিন রিমুভ করে নিব। টিক মার্কে ক্লিক করে দেব, ব্যাগে চলে আসব। লাইক লেয়ারে ক্লিক করে প্রথমে একটা কি ফ্রেম এড করে তারপর ফিঙ্গারের মাধ্যমে এইভাবে ছোট করে রেখে দিব। তারপর নিচ থেকে লেয়ার অপশন খুঁজে নিয়ে লেয়ার অপশনে ক্লিক করে লেয়ার 1 সিলেক্ট করে নিব। তাতে কি হয়েছে, এই যে লগোর পরে গেছে গা, মানে যে ইমোজিটা লগোর পিছনে গেছে গা। তারপর লাইক লেয়ারে ক্লিক করে ফিঙ্গারের মাধ্যমে যেভাবে ছোট করে এখানে রেখে দিব। তারপর একটু এই পাশে এসে আরেকটা কি ফ্রেম এড করব, তারপর লাইকটাকে একটু উপরে তুলে দিব। তারপর আবার সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম এড করে তারপর আবার লাইকে ক্লিক করে যে ফিঙ্গারের মাধ্যমে একটু বড় করে একটু উপরে তুলে দেব। তারপর আবার একটু এই পাশে এসে আরেকটা কি ফ্রেম এড করে দেব। তারপর আবার লাইকটাকে ধরে একটু উপরে তুলে আর একটু বড় করে দেব। তারপর আবার একটু এই পাশে কি ফ্রেম এড করব, তারপর আবার লাইকটাকে ধরে আর একটু বড় করে দিব। তারপর আরেকটা কি ফ্রেম এড করে আমরা লাইকটাকে যে পজিশনে রাখতে চাই ওই পজিশনে রেখে দিব। তারপর ভিডিও প্লে করলে কিছুটা এমন একটা অ্যানিমেশন হবে। তারপর সেম এইরকম ভাবে আমরা যেই কিছু অ্যাড করতে চাই কি ফ্রেম অ্যাড করে করে আস্তে আস্তে এরকম ভাবে সাজিয়ে নিব। তো আমি ভিডিও ফার্স্ট করে কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব লগো অ্যাড করে নিই। তো আমার লোগো এড করা হয়ে গেছে, এখন আমি দেখাই দিই ভিডিওটা প্লে করে। তো দেখতেই পারছেন কত সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। তো আমি চাই আমার ভিডিওটা একটু বেশি সেকেন্ড থাকুক, তাই আমি লেয়ারটাকে বড় করে নেব। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে আপনাদেরকে দেখাই। তো আমার প্রথম অ্যানিমেশন এডিটিং করা হয়ে গেছে। তো এই অ্যানিমেশনটা আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে সেভ করব, তাই আমি ওই প্লাস অপশানে ক্লিক করে গ্রিন স্ক্রিন অ্যাড করে নেব। তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। গ্রিন স্ক্রিন আমার ফুল স্ক্রিনে হচ্ছে না, তাই আমি গ্রিন স্ক্রিনে ক্লিক করে মানে লেয়ারে ক্লিক করে ফুল করে দেব। তো ফুল করে নিয়ে আমি ভিডিওটা এক্সপোর্ট করে নিব। তো এখন আমি এরকমভাবে ক্যারেক্টারের মাথায় অ্যানিমেশনটা অ্যাড করে এবং এই যে ইফেক্টগুলো অ্যাড করব, তারপর সাউন্ড ইফেক্ট অ্যাড করব। তো এরকম ক্যারেক্টার কোথায় পাবেন ওটা আমি ভিডিও শেষে দেখাই দিব। তো এখনো যারা ভিডিওতে লাইক করো না, প্লিজ ভাই ভিডিওতে লাইক করো, তো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তো আবার এডিটিং করার জন্য ক্যাপকাটে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তারপর ওভারলেতে ক্লিক করে আমি ক্যারেক্টারটা অ্যাড করে নিব। তারপর কাটআউট অপশনে ক্লিক করে কমা কিতে ক্লিক করে আমি গ্রিন স্ক্রিন রিমুভ করে দেব, টিকমার্কে ক্লিক করে দেব। তারপর ফিঙ্গারের মাধ্যমে ক্যারেক্টারটাকে আমরা পজিশন করে নিব। তো প্রথমে আমি ক্যারেক্টারটাকে এইভাবে রাখবো, তারপর আবার অ্যানিমেশনও করব। তো পুরো ভিডিও দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন। তারপর সিম্পলি ক্যারেক্টার লেয়ারে ক্লিক করে প্রথম একটা গিফ এড করব, তারপর একটু পর আরেকটা গিফ এড করব। তারপর প্রথম গিফ থেকে ক্যারেক্টারটাকে এইভাবে নিচে রেখে দিব। তারপর খালি স্ক্রিনে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে যে ভিডিওটা এডিটিং করছে না ওই ভিডিওটা অ্যাড করে নিব। তারপর আবার নিচ থেকে কাটআউট অপশনে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। রিমুভ করে টিকমার্কে ক্লিক করে দেব। তারপরে যে একটু এদিকে এসে ভিডিও লেয়ারে ক্লিক করব, মানে লগো ভিডিও লেয়ারে ক্লিক করে তারপরে যে ক্যারেক্টারের পাশে মাথার পাশে এইভাবে বসিয়ে দিব। এখানে আমরা পজিশন মতো সুন্দর করে বসিয়ে দিব। তো এখন ভিডিও প্লে করে আমি দেখাই দেই। জাস্ট ওয়াও। তো ক্যারেক্টারের সাথে এখন অ্যানিমেশন অ্যাড করব। তো সিম্পল অ্যানিমেশন লেয়ারে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করব, তারপর একটু পর আরেকটা কি ফ্রেম অ্যাড করব। তো দুইটা কি ফ্রেম অ্যাড করার পর প্রথম কি ফ্রেমে আসবো, তার প্রথম কি ফ্রেম থেকে এইভাবে নিচে এনে দেব। তারপর ভিডিও প্লে করলে এমন একটা অ্যানিমেশন হবে। তারপর আবার প্রথম লেয়ারে ক্লিক করব, তারপর এইখান থেকে ফিঙ্গারের মাধ্যমে ক্যারেক্টারটাকে একটু সামনে এনে দিব। তো অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তো আমি এখন ভিডিওটা প্লে করে দেখাই। তো দেখেন কত সুন্দর একটা অ্যানিমেশন এডিটিং হয়ে গেছে। তো এখানে মিউজিক এড করা বাকি আছে আর ইফেক্ট এড করা বাকি আছে। তার আগে ক্যারেক্টার লেয়ারে ক্লিক করে ক্যারেক্টার লেয়ারটা একটু বড় করে নেই। তো এডিটিং প্রায় হয়েই গেছে। তো এখন ওই যারা ভিডিওতে লাইক করো না, ভিডিওতে লাইক করো। তো একটা এডিটিং করতে অনেক কষ্ট লাগে, অনেক ধৈর্য নিয়ে আমাদের এডিটিং করতে হয়। তোমরা তো জাস্ট লাইক করে দিবে আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও। তো এখনই আমাদের অ্যানিমেশন এডিটিং করা হয়ে গেছে, বাট আমার জন্য এখনো হয়নি। তো আমি অ্যানিমেশনটাকে আরো সুন্দর করে তুলবো। তো আরো সুন্দর করার জন্য প্রথম ক্যারেক্টার লেয়ারে ক্লিক করব, আগের কি ফ্রেম মাঝখানে যে আগে কি ফ্রেমটা অ্যাড করছিলাম এটা রিমুভ করব। তারপর এইখান থেকে ক্যারেক্টারটাকে ধরে আমরা সামনে এনে দিব। তো অটোমেটিক কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তারপর দ্বিতীয় লেয়ারে ক্লিক করব, তারপর ফিঙ্গারের মাধ্যমে ক্যারেক্টারের মাথায় সুন্দর করে এইভাবে বসিয়ে দিব। তো অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তো এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই। জাস্ট ওয়াও। তো এখন ইফেক্ট অ্যাড করব। তার আগে গিডের মধ্যে ইউটিউবটা বালাসির বয় নেই, তো বসিয়ে নিব।
তো লেয়ারে ক্লিক করে পাশাপাশি দুইটা কি ফ্রেম এড করবো, তারপর শেষের কি ফ্রেম থেকে ইউটিউবটাকে সোজা করে নেব। তো এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই, তারপর সাউন্ড ইফেক্ট এড করব, তারপর আমাদের অ্যানিমেশন ইফেক্ট এড করব। তার আগে লেয়ারের বাড়তি অংশগুলো আমি ডিলিট করে দেই। তো এই জায়গায় আমরা অ্যানিমেশন মিউজিক এড করব, তার জন্য আমি ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসে অডিওতে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। তো এইখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনারা এখান থেকে একটু কষ্ট করে খুঁজে নিয়ে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য জাস্ট প্লাস অপশনে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো ভিডিওটা ফাস্ট করে আমি এখান থেকে অ্যানিমেশন অ্যাড করে নিতেছি, মানে সাউন্ড অ্যানিমেশন। তো আমি এই জায়গা থেকে ইফেক্ট অ্যাড করে নিছি। তো এখন কিভাবে আমরা অ্যানিমেশন ভিডিও ইফেক্ট অ্যাড করবো ওটা আমি দেখে তার আগে একবার ভিডিও প্লে করে দেখে নিই। তো আমার সবকিছু ঠিকঠাক আছে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য জাস্ট আমরা ভিডিওটা আগে সেভ করব, তারপর নতুন করে ক্যাপকাটে অ্যাড করে নিব। তো আমি অ্যাড করে নিছি। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য লেয়ারে ধরে একটু এদিকে এনে, মানে যেখানে ইউটিউবটা ফাটা শুরু করছে ওইখানে এনে ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করে উপর থেকে স্কোর করে লাইট ইফেক্টে এসে তারপর প্রথম ইফেক্টে অ্যাড করে দেব। তারপর ইফেক্টের এই পাশে এসে একটু বড় করে দেব। তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব, তারপর আবার লাইট ইফেক্টে ক্লিক করে দ্বিতীয় নাম্বার ইফেক্টে অ্যাড করে দেব। তারপর দ্বিতীয় ইফেক্ট থেকে যেখানে অ্যানিমেশনটা শেষ হয়েছে ততটুকু রেখে দেব। তো এখন আগুন একটা অ্যানিমেশন হয়ে গেছে, আমি ভিডিওটা প্লে করে দেখাই। ও এটা এখানে প্রথম ইফেক্টে একটু বেশি কালো হয়ে গেছে, তাই ইফেক্টে ক্লিক করে প্রথম ইফেক্টে তারপর অ্যাডজাস্টে ক্লিক করে এই যে এইখান থেকে আমরা ম্যানেজ করে নেব। এই যে এইখান থেকে কালারও চেঞ্জ করতে পারবো, চাইলে স্পিডও কমাইতে পারবো, আবার অ্যানিমেশন কালারও চেঞ্জ করতে পারবো। তো করে নিয়ে টিকমার্কে ক্লিক করে দেবো। এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই। তো লোগো ক্রিয়েট করার জন্য, ইমোজি ক্রিয়েট করার জন্য, ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি পিক্স আর্ট অ্যাপস ওপেন করে নিব। অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ডাউনলোড করে নিবা। ওপেন করে সিম্পলি প্লাস অপশনে ক্লিক করব, গ্রিন স্ক্রিন নিয়ে নিব। তো গ্রিন স্ক্রিন আমরা ক্রোম ব্রাউজারে গ্রিন স্ক্রিন লিখে সার্চ করলেই পেয়ে যাব। গ্রিন স্ক্রিন অ্যাড করার পর নিচ থেকে স্টিকার অপশনে ক্লিক করব। এই জায়গায় যে লোগো আছে এই জায়গা থেকেও চাইলে খুঁজে খুঁজে নিতে পারো। তো আমার খোঁজার এত দরকার নাই, তাই আমি চার্জিং অপশনে ক্লিক করব, চার্জ করব। প্রথম আমি চার্জ করলাম অ্যাপস লোগো লিখে। চার্জ করার পরে যে এই জায়গায় হাজার হাজার কত কত লোগো আসছে, এখান থেকে ক্রিয়েট করে নিতে পারো। তো এখন আমি আবার চার্জ করব ক্যাপকাট লিখে। তো চার্জ করার পর দেখো ক্যাপকাট লোগো এসে পড়েছে, হাজার হাজার লোগো আছে। তো আবার চার্জ করব ক্যারেক্টার লিখে, যে ক্যারেক্টারও এসে পড়েছে। এখান থেকে তোমরা ক্যারেক্টারও সিলেক্ট করে নিতে পারো। তো এই জায়গায় যে কোনো কিছু লিখে চার্জ করলে তোমরা পেয়ে যাবে। তো এইখান থেকে কীভাবে ক্রিয়েট করে ডাউনলোড করবে আমি দেখাই। তো আমি ইউটিউব লিখে চার্জ করলাম, যে এইখান থেকে আমি একটা ইউটিউব সিলেক্ট করে নিলাম, ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে বসিয়ে দেব। এরকম 4-5টা আমরা সাবজেক্ট বসিয়ে নেব, তারপর সেভ করব। তো সেভ করার জন্য সিম্পল এই অপশানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে ক্রিয়েট করবেন ওইটাও আমি দেখাই দিই। তো সিম্পলি ক্রোম ব্রাউজার অ্যাপস ওপেন করে নেবেন, চার্জিং অপশানে ক্লিক করবেন, কপিরাইট ফ্রি ভিডিও লিখে যেই সার্ভারে ঢুকবেন। তারপর এই জায়গায় অনেক অনেক ভিডিও আছে, আপনারা যে কোনো কিছু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো কপিরাইট খাবে না। তো উপরে চার্জ অপশন আছে, যে কোনো কিছু লিখে চার্জ করবেন, ব্যাকগ্রাউন্ড লাগলে ব্যাকগ্রাউন্ড লিখে চার্জ করবেন। তো যে কোনো কিছু লিখে চার্জ করলে এই জায়গায় পেয়ে যাবেন। ডাউনলোড করার জন্য সিম্পলি যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সটে আরো দারুণ দারুণ অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে নিয়ে আসবো। আর ওই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এখনো যারা ভিডিওতে লাইক করো নাই, প্লিজ ভিডিওতে লাইক করে দাও, আর কমেন্ট করে বলে দাও নেক্সটে কেমন ধরনের এডিটিং ভিডিও চাও। তো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।